অ্যাপস্টেইন ফাইলস। এটি কোনো নেটফ্লিক্স থ্রিলার নয়, বরং বাস্তবের চেয়েও যেন ভয়ঙ্কর এক দলিল। ৩০ লাখের বেশি নথি, হাজারো ভিডিও এবং লাখো ছবি উন্মোচন করেছে এমন এক অন্ধকার জগৎ যেখানে অসভ্যতা আর বর্বরতার কোনো সীমারেখা নেই। যারা বিশ্বকে নারী অধিকার, গণতন্ত্র আর নীতিনৈতিকতার সবক দেন, সেই প্রভাবশালী ধনকুবের ও রাজনীতিবিদদের নামই এখন এই যৌন কেলেঙ্কারির কেন্দ্রবিন্দুতে। টিবিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই অ্যাপস্টেইন ফাইলস কি, কিভাবে এতে পশ্চিমা ধনকুবের এবং আইকনদের নাম উঠে এলো, শিশু ও নারীদের সঙ্গে কতটা অসভ্য আচরণ করেছিল তারা। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। অ্যাপস্টেইন ফাইলস হলো বর্তমান বিশ্বের ক্ষমতা কাঠামোর আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায়ের এক প্রামাণ্য দস্তাবেজ। জেফ্রি অ্যাপস্টেইন নামক এক দণ্ডিত শিশু যৌন নিপীড়কের অপরাধী নেটওয়ার্কের মাধ্যমে কিভাবে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিরা একে অপরের সঙ্গে যুক্ত ছিলেন তারই বিস্তারিত চিত্র উঠে এসেছে এই নথিতে। মার্কিন বিচার বিভাগ অ্যাপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট এর আওতায় প্রায় ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০-এরও বেশি ভিডিও এবং ১,৮০,০০০-এর বেশি স্থির চিত্র প্রকাশ করেছে। দীর্ঘ সময় ধরে এই নথিগুলো ব্যক্তিগত গোপনীয়তা ও আইনি প্রক্রিয়ার দোহাই দিয়ে সিলগালা করে রাখা হয়েছিল। এই নথিগুলো প্রকাশ পেলে পশ্চিমা সমাজের বহু সম্মানিত মানুষের মুখোশ খুলে যাওয়ার ভয় ছিল বলেই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জেফ্রি অ্যাপস্টেইন নিজের ব্যক্তিগত জেট এবং ক্যারিবীয় দ্বীপ ব্যবহার করে এক বিশাল অপরাধ নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। নথিগুলোতে সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, ব্রিটিশ রাজপরিবারের সদস্য এবং বিশ্বখ্যাত ধনকুবেদের নাম এসেছে, যা বিশ্বকে স্তম্ভিত করেছে। এই তালিকায় যেমন রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম, তেমনি রয়েছে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নামও। সেই সঙ্গে বাদ যায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রু, যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড ম্যান্ডেলসন। ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো সবচেয়ে গুরুতর হিসেবে বিবেচিত হয়েছে। অ্যাপস্টেইনের যৌন পাচার চক্রের অন্যতম প্রধান ভুক্তভোগী ভার্জিনিয়া জুফ্রে অভিযোগ করেছেন, যখন তার বয়স মাত্র ১৭ বছর, তখন অ্যাপস্টেইন তাকে লন্ডনে প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করেন। জোহানা সোবার্গ নামে অ্যাপস্টেইনের একজন কর্মী অভিযোগ করেছেন, অ্যাপস্টেইনের নিউ ইয়র্কের বাড়িতে তার বক্ষ স্পর্শ করেছিলেন অ্যান্ড্রু। প্রিন্স অ্যান্ড্রু বরাবরই এই অভিযোগগুলোকে অস্বীকার করেছেন এবং বাকিংহাম প্যালেস থেকে এগুলোকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের বিরুদ্ধে সরাসরি যৌন অপরাধের অভিযোগ না থাকলেও তার নাম নথিতে একাধিকবার এসেছে। জোহানা সোবার্গ সাক্ষ্য দিয়েছেন, অ্যাপস্টেইন একবার তাকে বলেছিলেন ক্লিন্টন অল্প বয়সীদের পছন্দ করেন। নথিতে আরও বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম এসেছে, যদিও অনেকের বিরুদ্ধে সরাসরি কোনো অপরাধের অভিযোগ নেই। তেমনই একজন যুক্তরাষ্ট্রের একজন বিশ্বখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ড, আরও আছেন পদার্থবিদ স্টিফেন হকিং। প্রকাশিত নথিতে ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক এবং প্রিন্স অ্যান্ড্রুর মতো হেভিওয়েট নামগুলো বারবার উঠে আসছে। যদিও নাম থাকা মানেই অপরাধী হওয়া নয়, কিন্তু জেফ্রি অ্যাপস্টেইনের মতো একজন দণ্ডিত শিশু পাচারকারীর ব্যক্তিগত দ্বীপে বা পার্টিতে তাদের নিয়মিত উপস্থিতি ছুড়ে দিচ্ছে অনেক অস্বস্তিকর প্রশ্ন। ফ্লোরিডার ক্যালেন্ডার গার্ল ইভেন্ট থেকে শুরু করে ভার্জিন আইল্যান্ডের নির্জন দ্বীপ, সর্বত্রই ছিল প্রভাবশালী এই নামগুলোর পদচারণা। নথিতে থাকা ইমেলগুলোতে দেখা গেছে ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে ইলন মাস্ক অ্যাপস্টেইনের ব্যক্তিগত ক্যারিবীয় দ্বীপে যাওয়ার আগ্রহ দেখিয়েছিলেন। ২০১২ সালে এক ইমেইলে মাস্ক লেখেন, আপনার দ্বীপে কোন দিন বা রাতে সবচেয়ে বন্য পার্টি হবে। ৩১ জানুয়ারি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইলন মাস্ক বলেন, আমার সঙ্গে অ্যাপস্টেইনের কিছু ইমেল ভুলভাবে বোঝানো হয়েছে, এগুলো ব্যবহার করে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। প্রকাশিত নথিতে বিল গেটসের নাম এসেছে, তবে এতে সরাসরি
কোনো অপরাধ প্রমাণিত হয়নি। নথিতে থাকা ইমেলগুলো মূলত অভিযোগ, খসড়া ইমেল এবং অ্যাপস্টেইনের নিজের দাবির উপর ভিত্তি করে। নথিতে দেখা গেছে, একটি ইমেইলে অ্যাপস্টেইন দাবি করেছেন বিল গেটস বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবং রাশিয়ান মেয়েদের জন্য ঔষধ সংগ্রহে সাহায্য চেয়েছিলেন। তবে ওই ইমেল সত্যি পাঠানো হয়েছিল কিনা তা এখনও অস্পষ্ট। এই বিষয়ে গেটস ফাউন্ডেশন নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, এই অভিযোগগুলো পুরোপুরি মিথ্যা এবং অযৌক্তিক। অভিযোগ উঠেছে, অ্যাপস্টেইন শুধু ধনী ছিলেন না, তিনি ছিলেন ক্ষমতাধরদের ভিআইপি সাপ্লায়ার। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে নিলামের আয়োজন করা হতো, যেখানে নিলামকারী হিসেবে খোদ ডোনাল্ড ট্রাম্পের নামও উঠে এসেছে। নথিতে এমন সব বিভৎস বর্ণনা রয়েছে যা সভ্য মানুষের কল্পনার অতীত। 13 বছরের শিশুকে নির্যাতনের যে বর্ণনা ডোনাল্ড ট্রাম্পের ছেলের বিরুদ্ধে এসেছে তা পশ্চিমা বিশ্বের নারী অধিকার স্লোগানকেই উপহাস করছে। এজন্যই হয়তো অপরাধ বিজ্ঞানী ডক্টর রিচার্ড মিলার বলেছেন, ক্ষমতা যখন জবাবদিহির ঊর্ধ্বে চলে যায় তখন মানুষ নিজেকে দেবতা মনে করতে শুরু করে। অ্যাপস্টেইন ফাইলস প্রমাণ করে যে পর্দার উপরের পশ্চিমা সভ্যতা কতটা পচা এবং বিকৃত। 2009 সালে মডেল গ্যাব্রিয়েলা রিকো হিমেনেজ একটি পার্টি থেকে বের হয়ে চিৎকার করে বলেছিলেন, ওরা মানুষ খেয়েছে। তখন তাকে উন্মাদ মনে করা হলেও বর্তমান ফাইলের তথ্যের সঙ্গে তার বক্তব্যের ভয়াবহ মিল পাওয়া যাচ্ছে। নিখোঁজ হওয়ার আগে তার সেই আর্তনাদ আজ অ্যাপস্টেইন ফাইলের সত্যতাকে আরও জোরালো করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মার্কিন বিচার বিভাগ নথিপত্র প্রকাশের সময় প্রভাবশালী অপরাধীদের নাম কালো কালিতে ঢেকে দিলেও প্রায় 40 জন তরুণী ভুক্তভোগীর নগ্ন ছবি এবং মুখমণ্ডল প্রকাশ করে দিয়েছে। এতে ভুক্তভোগীরা নতুন করে সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছেন। একে সভ্য দুনিয়ার বিচারহীনতার সংস্কৃতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। হাই সিকিউরিটি জেলে ক্যামেরা বন্ধ থাকা অবস্থায় অ্যাপস্টেইনের মৃত্যু এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। অনেক রাঘব বোয়ালকে বাঁচাতেই কি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটি এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে। অ্যাপস্টেইন ফাইলস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অর্থ এবং ক্ষমতা থাকলে অপরাধের বিষ বৃক্ষ কতটা গভীরে যেতে পারে। যারা সারাদিন নারী নিরাপত্তা আর মানবাধিকারের বুলি আওড়ান, রাতের আধারে তাদের এই হিংস্র রূপ সারা বিশ্বের মানুষের কাছে এক বড় ধাক্কা। আইন কি শেষ পর্যন্ত সবার জন্য সমান হবে, নাকি ডলারের জোরে এসব মুখগুলো আবার আড়ালে চলে যাবে? সেটি এখন দেখার বিষয়।